ওই যে প্রবাসীরা যাদেরকে পরিবার টাকার মেশিন মনে করে, যাদেরকে সমাজ টাকার মেশিন মনে করে, যখন লাশটা এয়ারপোর্ট থেকে বাইন্ডিং করা লাগেজের মতো আসে, তখন কেউ একজন ক্যাপশন দেয় টাকার মেশিন। এই প্রবাসীগুলোর দুঃখের কথা কি আর বলবো ভাই। না খেয়েও বলে খাইছি, অসুস্থ বলে সুস্থ আছি, 100 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে বলে আমি খুব ভালো জায়গায় এসিতে বসে আছি। পরিবারকে যারা জীবন দিয়ে আগলে রাখে, আমার প্রবাসী ভাইরা, তাদেরকে আমরা সেলুট করি। এই টাকার মেশিনগুলো যখন আসে, অনেক পরিবারকে দেখেছি কোটি কোটি টাকা এই ব্যক্তি সারা জীবন পাঠিয়েছে, কিন্তু এয়ারপোর্ট থেকে লাশটা আনার পর মানসিকতা পরিবারের নাই। কেন আনবো? আরে ভাই, এই মানুষটা তো সারা জীবন তোমার পাশে বসে আলু ভর্তা খেতে পারে নাই, সারা জীবন তোমার পাশে বসে শুটকি দিয়ে বেগুনের তরকারি খেতে পারে নাই। অন্তত তার কবরে শুয়ে যাওয়ার অধিকার তো আছে। এমন নিষ্ঠুর কিছু পরিবার আছে যারা ওই টাকার মেশিনটাকে আর আনে না। মেশিন থেকে টাকা যখন বের হয়েছিল তখন সেটা ঠিক ছিল, মেশিন যখন আর টাকা দিতে পারছে না, তাকে কবরে পর্যন্ত রাখে না। এমন নিষ্ঠুর, নৃশংস, এমন কঠোর হৃদয়ের পরিবারগুলোকে বলবো, মনে রাখবেন, সে আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বোনের জামাই হতে পারে, সে তো আল্লাহর বান্দা, ঠিক না? তার সাথে যে অমানবিকতা হয়, সেটার বিচার আল্লাহর কাঠগড়ায় হবেই হবে। সেজন্য আমি বলবো, গাউসিয়া কমিটিকে দেখেছি আমি এয়ারপোর্ট থেকে নিজের পকেটের টাকা দিয়ে প্রবাসীর লাশ এনেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমি জানতে চাই, কেমনে পারো রে তোমরা? তোমরা কোভিড-19 সময় মানুষকে ধরে ফেলতেছো, তোমাদের কারো কোভিড হয় না কেন? অন্য কারো ঘরের ভিতর থেকে 6 মাস বের হয় নাই, তরকারি ধরে নাই, বাজার ধরে নাই, গ্লাভস ছাড়া কিচ্ছু ধরে নাই, ভিতরে কোভিড হয়ে গেছে। আর আমার গাউসিয়া কমিটির ভাইদের কোভিড হয় না। তারা চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে আদা পচা লাশ ধরে নিয়ে আসে, কিচ্ছু হয় না। এমন এমন সোসাইটির ছেলেগুলো, এমন এমন পরিবারের ছেলেগুলো যারা 1 কাপ চা বানিয়ে খায় নাই, তারা গিয়ে জামিয়ার মাঠের চামড়াতে লবণ লাগায়। আমি তখন ওই ডক্টর, ওই ইঞ্জিনিয়ার, আমার এক মসজিদের মুসল্লি আছে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে, দেখলে বুঝবেন যে জীবনে একটা প্লেট ধুয়েছে কিনা সন্দেহ, এত হাই ফাই ফ্যামিলির ছেলে। আমি দেখছি সে কোরবানির দিন দামি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে এক ট্রাক থেকে আরেক ট্রাকে চামড়া নিচ্ছে, গরুর চামড়া। আমি তাকে জিজ্ঞেস করছি, কিরে তুমি কেমনে পারছো? বলে, হুজুর, আপনারা কেউ তো জামিয়াতে পড়ার সুযোগ পেয়েছেন, আপনারা কেউ মোহাম্মদপুর তৈয়বিয়ার ছাত্র হতে পেরেছেন, আপনারা কেউ ত্রিমোহনী তাহেরিয়াতে পড়েছেন, আমরা যারা স্কুল কলেজে পড়েছি, আমাদেরকে আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বিশাল এক নিয়ামত দিয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। যেদিন থেকে বুঝতে পেরেছি, বলি তোমার কোরবানি কালকে করব, আজকে কি করবা? মাদ্রাসার চামড়া টানবো। এই নিয়ামত কেমনে পারো তোমরা? উত্তর চলে আসে কেন? কোন এক অদৃশ্য শক্তি যেন বলে, আরে বোকা, এরা যখন যায়, গাউসিয়া কমিটির ড্রেস পরে যখন যায়, গাউসিয়া কমিটির ব্যানার নিয়ে যখন যায়, তখন তারা একা যায় না, তাদের সাথে রুহানি ভাবে আল্লামা তৈয়ব শাহ কিবলা চলে যায়, সাথে হাজির হয়ে যায়। আমি প্রথম শিক্ষক হওয়ার পর টিচিং মেথডের উপর একটা ট্রেনিং করতে গিয়েছিলাম ঢাকা গাজীপুর BMTTI, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। সেখানটায় গেইটে আপনি যখন যাবেন, কখনো গেইটের মূল ফটকের উপর লেখা আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনুল কারীমের আয়াত সেখানে লেখা, আমার হৃদয়ে দাগ টেনেছে। আমি এই গেট দিয়ে ঢোকার আগে নিজেকে চিনব,
সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনবে। আমার কাছে কিছু নাই, আমি খালি হয়ে যদি যেতে পারি শিখতে, তাহলে আমি কিছু শিখতে পারবো। যদি আমি অনেক জানি মনে করে যাই, শেখা কঠিন। তো গেটে লেখা আছে, হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? বলেন, তারা কি এক? এই প্রশ্নের উত্তর হলো মূলত যারা জানে আর যারা জানে না তারা এক নয়। তারা এক নয়। এই আয়াতের তাফসিরে আল মিকবাস, তাফসিরে ইবনে আব্বাস, আমার নবীজির প্রাণপ্রিয় সাহাবা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখছেন, ইরশাদ করছেন, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। নাউজুবিল্লাহ বলেন। তো সিদ্দিক আকবর কি জেনেছেন, আবু জাহাল কি জানেন নাই? উত্তর আসবে, সিদ্দিক আকবর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান জেনেছেন। সেটা কি? উনি জেনেছেন আল্লাহকে, রাসূলকে। আর আবু জাহাল সব জেনেছেন দুনিয়ার, যাকে আবুল হেকম বলা হতো, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা। কিন্তু উনি জানেন নাই কি? উনি জানেন নাই আল্লাহকে, রাসূলকে, পরিপূর্ণ জানেন নাই, জানলেও মানেন নাই। তাই উনি কিয়ামত পর্যন্ত মূর্খের বাবা, আর আবু বকর কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর। এখন আমি এদিকে গেছি কারণ মাদ্রাসা চালানো জলসা, সিগনিফিক্যান্সি অফ মাদ্রাসা। আমাদের পাশে মাদ্রাসা, আমাদের ঘরের পাশে মাদ্রাসা। আমরা কি বুঝেছি মাদ্রাসার গুরুত্ব কি? যারা জামিয়াতে পড়ে, বর্তমানে জামিয়া আহমদের সুন্নি আলিয়াতে 10,000 ছাত্র কাছাকাছি লেখাপড়া করছে। কেন? কারণ তাদের বাবারা মাদ্রাসার কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ, আসাতাজায়ে কেরাম বুঝেছেন একজন আলেমের মূল্য কি, একজন কোরআন হাদিসের জ্ঞান জানা ব্যক্তির মূল্যটা কি, বুঝেছেন বলেই দিন দিন জামিয়া আকাশ চুম্বী সম্মান অর্জন করেছে। কিন্তু আমাকে বুঝতে হবে, সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা এটা জামিয়ার একটা ঢাল। জামিয়া মূল গাছ, একটা মোটা বড় ঢাল চলে গেছে ঢাকা মোহাম্মদপুর, আর একটা বড় ঢাল চলে গেছে হালি শহর তৈয়বিয়া, আর একটা ঢাল চলে গেছে রাঙ্গুনিয়া ওদুদিয়া সুন্নিয়া, আর একটা ঢাল চলে গেছে আমি যেখানে ঢাকায় জুমা পড়াই, খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কাদরিয়া তাহেরিয়া কমপ্লেক্স আলিম মাদ্রাসা। আর একটি ছোট ডাল এসে গেছে এই শান্তিনগরে। আবার আরেকভাবে যদি বলেন, জামিয়া হলো কিস্তিয়ে নূহ, আওলাদে রাসূল কিস্তিয়ে নূহ বলেছেন। তো বড় জাহাজ তো সাগরের মাঝখানে থাকবে, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো ছোট ছোট নদীর ভিতর থেকে মানুষগুলোকে নিয়ে বড় জাহাজে নিয়ে যাবে। বড় জাহাজ তো আর নদীতে ঢুকবে না, ঠিক কিনা কথা বলেন না ভাই? যেটা মেইন জাহাজ সেটা সাগরের মাঝখানে থাকবে, আর শান্তিনগর থেকে একটা ডিঙ্গি নৌকা যাবে, সেটা হলো গাউসিয়া সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নি। এভাবে সব জায়গা থেকে আপনি বুঝেন। এখানে যে বাচ্চাগুলো আপনি দেখেন পড়তে আসে, ছাত্র কত আছে মনে? 200-র উপরে। আল্লাহু আকবার, মারহাবা।
এ 200 জন ছাত্র শান্তিনগরের এই কালা ধুনার উপর দিয়ে হাঁটে না। হাদিস বলছে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সুন্নাহ শেখার জন্য ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর কোরআন শেখার জন্য, নবীর হাদিস শেখার জন্য, মাসলা মাসায়েল শেখার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, সে তোমাদের শান্তিনগরের রোড দিয়ে হাঁটে না, সে আতুরার ডিপোর রোড দিয়ে হাঁটে না, সে হাঁটে জান্নাতের রোড দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। আল্লাহর ফেরেশতারা তালেবুল ইলমের জন্য নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। পাখা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা, আল্লাহু আকবার। দেখেন, আল্লাহু আকবার। এই যে বসে আছে, আপনি দোয়া না করলে কিচ্ছু হবে না, আমি দোয়া না করলে কিচ্ছু আসে যায় না, কেউ দোয়া না করলে কিচ্ছু হবে না। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই। একজন হক্কানি আলেমের জন্য জগতের প্রত্যেকটা বস্তু দোয়া করে, এমন কি সাগরের নিচের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। কেন রে ভাই? আলেমের জন্য মাছ কেন দোয়া করবে? আলেমের জন্য গাছ কেন দোয়া করবে? আলেমের জন্য পশু পাখি কেন দোয়া করবে? কারণ তারা নিজেকে বাঁচানোর জন্য দোয়া করে। আমার নবীর হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান বাল ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা। আল্লাহ ইলমকে এমনি টেনে তুলে নিয়ে যাবেন না, ইলম তুলে ফেলবেন, ইলম উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। একজন হক্কানি আলেম দুনিয়া থেকে চলে যাওয়া মানে মৌতুল আলেমে মৌতুল আলম। গোটা বিশ্ব ঘুরেন, একজন আলা হযরত আপনি আর খুঁজে পাবেন না। ঠিক কিনা কথা বলেন না? গোটা দুনিয়া ছান মারেন, সাগর নদী পাহাড় পর্বতে ঘুরতে থাকবেন, একজন শেরে বাংলা আপনি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না, সানি দেখাতে পারবেন না। ঘুরতে থাকবেন, একজন শেরে মিল্লাত, একজন খতিবে বাঙ্গাল, একজন আল্লামা হাশেমি, একজন আল্লামা নূরুল মুনাব্বার, আজিজুল হক আল কাদেরী, এরকম এক একটা হাস্তি যারা একবার জমিনে চলে গেছে, একা যান নাই, গোটাটা জগৎ চলে গেছে, জগৎ চলে গেছে, জগৎ চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় লক্ষ লক্ষ মানুষের নামাজ শুদ্ধ হতো তাদের পিছে, লক্ষ লক্ষ মানুষের আকীদা শুদ্ধ হতো, চলে গেছে। একজন নূরুন নবী হুজুর মুদ্দাজিল্লুহুল আলী যদি আমরা হারিয়ে ফেলি, আরেকজন পাবো না, যে যায় পরে আর তেমন আসে না। ঠিক কিনা কথা বলেন? একজন আলেম যতদিন থাকবে পৃথিবীতে, একজন হক্কানি আলেম, কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আলেমের এত মূল্য, এত মূল্য, এত মূল্য। আপনারা তো বুঝেন না। আপনারা তো উলামায়ে কেরামকে অনেকে চান নিজের কবজার ভিতরে ঢুকিয়ে রাখতে। আপনারা তো জানেন না আলেমের মূল্য কি। আপনি শোনেন, আপনি যখন পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা, এরপরে কি পড়েন? এই যে ওয়ালা নাকফুরুকা বলার সাথে সাথে আপনার ইমানের মধ্যে খতরা এসে গেছে। একটা লামে লায়ে নাফি, একটা লামে তাকিদ। লানাক ফুরুকা, আমরা আপনার সাথে আপনাকে অস্বীকার করি, অবশ্য অস্বীকার করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওয়ালা নাকফুরুকা, লা টান মারলে শুদ্ধ হবে, আমরা করি না। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই একটা লাম আর লা, এই একটা লামের ভিতরে ঈমান চলে যেতে পারে।
এটা আলেমরা বুঝে। এই যে আলহামদু, কোরআন শরীফ পড়েন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আলহামদু না বলে যদি আল হামদু বলে দেন জাগাত শেষ। শুধু হায় হুত্তি হায় হাওয়াস এভাবে যদি আমি বলতে যাই, বহু কথা আছে। আলেম উলামাদের মূল্য তেমন। এজন্য আমার নবী বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও। আরো জোরে বলেন না ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলেম হতে পারি নাই। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছাত্র হতে পারি নাই। আও মুসমিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। আমি তো শ্রোতাও হতে পারলাম না। আও মুহিব্বান, তুমি আলেমের প্রেমিক হয়ে যাও। লা তাকুন আল খামিসাতা, 5 নম্বর ব্যক্তি, আলেমের শত্রু তুমি হইও না। তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সবাই দর্শক পড়ুন আল্লাহুম্মা। মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আছে। কে বানাইলো, কার তরিকার, কোন পীরের, কোন কমিটির, এটা পরে দেখেন। কি পড়াচ্ছে আগে দেখেন। আমরা অনেকে বলছি না এটা তো অমুকের, ফোলা দিব না, এটা তমুকের, টাকা দিব না, এটা ওদের, এটা তাদের, এগুলো করা যাবে না। আপনি দেখেন সেখানে কি পড়ায়। একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, এই সন্তানকে জাহান্নামের গেইটে নিয়ে বলা হবে, তুমি দেখে দেখে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। আর আলেম যদি হয়ে যায়, নৌমুল আলেমে আফজালুম মিন ইবাদাতি আলফি আবিদিন, 1000 আবেদ নামাজ পড়বে, একজন আলেম বারান্দায় ঘুমাবে। আলেমের ঘুম উত্তম যদি সে ফকি হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি, আপনি অনেক কিছু করেছেন জীবনে, বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কিছুই আপনার সাথে যাবে না। আপনি আমাকে প্রশ্ন করেন, জয়নুল আবেদিন কাদরি, আপনি গাউসিয়া কমিটিকে কেন মহব্বত করেন? আপনি মাদ্রাসাকে কেন মহব্বত করেন? কারণ আমি জানি যে এই পৃথিবীতে আপন হলো তারা যারা মরার পরে আপনার জানাজাটা পড়ে লাশটা কবর পর্যন্ত নিয়ে যায়। বাকিরা বাইকের পার্টনার, ব্যবসায়িক পার্টনার, অফিসের পার্টনার। বর্তমান প্রজন্ম তো জানাজা পড়ার টাইম পাবে না। ফেসবুকে এক লাইন লিখে দেয়, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক লাইন ফেসবুকে লিখে দিয়েই দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। কি বলবো আমি, কোন দিকে যাব? প্রজন্মকে দেখেছি তাই বলছি। সেদিন যশোর এয়ারপোর্টে গত শুক্রবার, শনিবার সকালে আর্লি মর্নিং আমার ফ্লাইট ঢাকায় আসবে, ইউএস বাংলা। 11টা 20 মিনিটে ফ্লাইট ছিল, যে কোনো কারণে লেট হয়েছে, হতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। এটা 11টা প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেছে। আমি গোটা এয়ারপোর্টের চারদিকে তাকাচ্ছিলাম। পাশে সন্তানের পাশে মা আছে, মা, কিন্তু সে মায়ের সাথে কথা বলছে না, সে মোবাইল ইউজ করছে। ভাইয়ের পাশে বোন আছে, সে বোনের সাথে 1 মিনিট কথা বলছে না, সে মোবাইল ফোন ব্রাউজ করছে বসে বসে। বন্ধুর পাশে বন্ধু আছে, বলার মতো কত কথা আছে, কিন্তু মোবাইল ফোন, একটা লাইন কথা বলছে না দুজন পরস্পর। এভাবে প্রায় আমি 35 থেকে 40 মিনিট দেখলাম যে পাশের মানুষটাও মোবাইল টিপছে, তার পাশের মানুষটাও মোবাইলে আছে। এক সময় এমন হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, আমরা আগে একা লাগলে একাকিত্ব দূর করতে বন্ধুকে ফোন দিতাম। কথা বলেন না, ঠিক কিনা বলেন না?
একাকিত্ব দূর করার জন্য মায়ের কাছে গিয়ে বসে থাকতাম, মায়ের কদমে। একাকিত্ব দূর করার জন্য উস্তাদের কদমে গিয়ে বসে থাকতাম, উস্তাদ একটা একটা বলতো, শুনতাম, শিখতাম। একাকিত্ব দূর করার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে গিয়ে সময় কাটাতাম। একাকিত্ব দূর করার জন্য আপন রক্তের সম্পর্কের বোন, খালা, ফুফু, চাচা, তাদের কাছে গিয়ে সময় কাটাতাম। তবে এখন এই স্মার্টফোন আমাদের সেই মধুর সম্পর্ককে, সে ভালোবাসার টানকে আজ একেবারে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমরা একাকিত্ব হলেও স্মার্টফোনে যাই, কিছু শিখতে হলেও স্মার্টফোনে যাই, কিছু জানতে হলেও স্মার্টফোনে যাই, কিছু দেখতে হলেও স্মার্টফোনে যাই। আমরা স্মার্ট হই নাই, রোবট হয়ে গেছে। ওই যে প্রবাসীরা, যাদেরকে পরিবার টাকার মেশিন মনে করে, যাদেরকে সমাজ টাকার মেশিন মনে করে, যখন লাশটা এয়ারপোর্ট থেকে বাইন্ডিং করা লাগেজের মতো আসে, তখন কেউ একজন ক্যাপশন দেয়, টাকার মেশিন। এই প্রবাসীগুলোর দুঃখের কথা কি আর বলবো ভাই। না খেয়েও বলে খাইছি, অসুস্থ বলে সুস্থ আছি, 100 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে বলে আমি খুব ভালো জায়গায় এসিতে বসে আছি। পরিবারকে যারা জীবন দিয়ে আগলে রাখে, আমার প্রবাসী ভাইরা, তাদেরকে আমরা সেলুট করি। এই টাকার মেশিনগুলো যখন আসে, অনেক পরিবারকে দেখেছি কোটি কোটি টাকা এই ব্যক্তি সারা জীবন পাঠিয়েছে, কিন্তু এয়ারপোর্ট থেকে লাশটা আনার মানসিকতা পরিবারের নাই। কেন আনবো? আরে ভাই, এই মানুষটা তো সারা জীবন তোমার পাশে বসে আলু ভর্তা খেতে পারে নাই, সারা জীবন তোমার পাশে বসে শুটকি দিয়ে বেগুনের তরকারি খেতে পারে নাই। অন্তত তার কবরে শুয়ে যাওয়ার অধিকার তো আছে। এমন নিষ্ঠুর কিছু পরিবার আছে যারা ওই টাকার মেশিনটাকে আর আনে না। মেশিন থেকে টাকা যখন বের হয়েছিল তখন সেটা ঠিক ছিল, মেশিন যখন আর টাকা দিতে পারছে না, তাকে কবরে পর্যন্ত রাখে না। এমন নিষ্ঠুর, নৃশংস, এমন কঠোর হৃদয়ের পরিবারগুলোকে বলবো, মনে রাখবেন, সে আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বোনের জামাই হতে পারে, সে তো আল্লাহর বান্দা, ঠিক না? তার সাথে যে অমানবিকতা হয়, সেটার বিচার আল্লাহর কাঠগড়ায় হবেই হবে। সেজন্য আমি বলবো, গাউসিয়া কমিটিকে দেখেছি আমি, এয়ারপোর্ট থেকে নিজের পকেটের টাকা দিয়ে প্রবাসীর লাশ এনেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমি জানতে চাই, কেমনে পারো রে তোমরা? তোমরা কোভিড-19 সময় মানুষকে ধরে ফেলতেছো, তোমাদের কারো কোভিড হয় না কেন? অন্য কারো ঘরের ভিতর থেকে 6 মাস বের হয় নাই, তরকারি ধরে নাই, বাজার ধরে নাই, গ্লাভস ছাড়া কিচ্ছু ধরে নাই, ভিতরে কোভিড হয়ে গেছে। আর আমার গাউসিয়া কমিটির ভাইদের কোভিড হয় না। তারা চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে আদা পচা লাশ ধরে নিয়ে আসে, কিচ্ছু হয় না। এমন এমন সোসাইটির ছেলেগুলো, এমন এমন পরিবারের ছেলেগুলো যারা 1 কাপ চা বানিয়ে খায় নাই, তারা গিয়ে জামিয়ার মাঠের চামড়াতে লবণ লাগায়। আমি তখন ওই ডক্টর, ওই ইঞ্জিনিয়ার, আমার এক মসজিদের মুসল্লি আছে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে, দেখলে বুঝবেন যে জীবনে একটা প্লেট ধুয়েছে কিনা সন্দেহ, এত হাই ফাই ফ্যামিলির ছেলে। আমি দেখছি সে কোরবানির দিন দামি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে এক ট্রাক থেকে আরেক ট্রাকে চামড়া নিচ্ছে, গরুর চামড়া। আমি তাকে জিজ্ঞেস করছি, কিরে তুমি কেমনে পারছো? বলে, হুজুর, আপনারা কেউ তো জামিয়াতে পড়ার সুযোগ পেয়েছেন, আপনারা কেউ মোহাম্মদপুর তৈয়বিয়ার ছাত্র হতে পেরেছেন, আপনারা কেউ ত্রিমোহনী তাহেরিয়াতে পড়েছেন, আমরা যারা স্কুল কলেজে পড়েছি, আমাদেরকে আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বিশাল এক নিয়ামত দিয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। যেদিন থেকে বুঝতে পেরেছি, বলি তোমার কোরবানি কালকে করব, আজকে কি করবা? মাদ্রাসার চামড়া টানবো। এই নিয়ামত কেমনে পারো তোমরা? উত্তর চলে আসে কেন? কোন এক অদৃশ্য শক্তি যেন বলে, আরে বোকা,
এরা যখন যায় গাউসিয়া কমিটির ড্রেস পরে, যখন যায় গাউসিয়া কমিটির ব্যানার নিয়ে যখন যায়, তখন তারা একা যায় না, তাদের সাথে রুহানি ভাবে আল্লামা তৈয়ব শাহ কিবলা চলে যায়, সাথে হাজির হয়ে যায়। এজন্য তারা পারে। ভাইজান আসুন না মিলে যাই, এক হয়ে যাই। মুসলমান আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো। বাড়ির পৃথিবীতে 300 কোটি মুসলমান বা মুমিন যদি থাকে, 300 কোটি ইট দিয়ে একটা বাড়ি। সেজন্য আর ভেদাভেদ নয়, আর সমালোচনা নয়, আর হিংসা নয়, একটা জায়গায় এক হয়ে যাই। ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা, তাজিমে মুস্তাফার উপরে আমরা সবাই এক হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। মনে রাখবেন, আমি যেই দরবারের কথা এতক্ষণ বলছি, দরবারে শ্রীকুট, এই দরবারের পিরানের তরিকতের প্রোগ্রামগুলো হয় নামাজ কেন্দ্রিক। ফজরের নামাজ আলমগীর খানকা শরীফে, জোহরের নামাজ জামিয়ার মাঠে, আসরের নামাজ পটিয়া কলেজ মাঠে, মাগরিবের নামাজ চন্দনাইশের মাঠে, পরের দিন নামাজ মোহাম্মদপুর তৈবিয়ার মাঠে। পৃথিবীতে আর তেমন কোনো প্রোগ্রাম আমার চোখে পড়ে নাই যেগুলো নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম। এখানে নামাজ কোন টাইমে হবে সেটা লেখা নাই, কিন্তু আল্লামা তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী যখন আসেন, ওনার প্রত্যেকটা প্রোগ্রাম হয় নামাজ কেন্দ্রিক। কেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে মুহসিনে আজম, সবচেয়ে বড় দয়াবান তিনি, যিনি আপনাকে আল্লাহ দেখায়। আওলাদে রসুল বাংলাদেশে এসেছেন আল্লাহ দেখাতে, নবী চেনাতে। আপনি মাদ্রাসাগুলোর ছাত্র হয়ে যান, তরিকতের বায়াত হয়ে যান। আপনি কুল হাল ইয়াস্তাদিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনের মেসদাকে, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা এক নয়। আপনি হয়তো মাদ্রাসায় পড়েন অথবা তরিকতের দীক্ষিত হন, ইনশাআল্লাহ এলমে হুসুলি না হলেও হুজুরি ইনশাআল্লাহ চলে আসবে। আপনি আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবেন। আপনি নামাজ ছাড়বেন না। নামাজ, খবরদার নামাজ ছাড়বেন না। এই মাস নামাজের আগমনের মাস, মেরাজুন নবীর মাস। আমার আল্লাহ নামাজ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী নামাজ খুঁজে নিয়ে এসেছেন। আল্লাহ আমার উম্মত তোমাকে দেখবে, একটু দেখার সুযোগ করে দাও। যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনি মনে রাখবেন, আমার নবীজি নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, যদি মুসা আলাইহিস সালাম 9 লক্ষ বারও বলতেন আপনার উম্মতের কষ্ট হবে, আমার নবী 9 লক্ষ বার যেতেন উম্মতের জন্য। সেই নবীর আদব, সেই নবীর তাজিম ঠিক রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মার খিদমত করবেন, হালাল খাবেন, গীবত মুক্ত জবান রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যে বসেছেন, আমি আপনাকে ধন্যবাদ দিলে কি না দিলে কি, আমার উস্তাজে মুকাররম যিনি আমাকে বাল্যকাল থেকে পড়িয়ে এত লম্বা বানিয়েছেন, চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন, আদেশ দিয়েছেন বলে বসেছি। ওনার পাশে বসে কথা বলবো, এই সাহস, এই এলম, এই যোগ্যতা আমার নাই আসলে। আমার হুজুর আপনাদেরকে মোবারকবাদ দেবেন সভাপতি হিসেবে। আপনারা খুশি হবেন না? জোরে বলেন, হবেন কি হবেন না? যদি মোবারকবাদটা ওনার উস্তাদ শেখুল জামিয়া, শেরে মিল্লাত মুফতি উবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাই আপনাদের কারো স্বপ্নে এসে যদি বলে যায়, ওগো শান্তিনগরের মানুষ, তোদেরকে মোবারকবাদ, খুশি হবেন না?
একটু জোরে বলবেন, হবেন কি হবেন না? যদি ওনার উস্তাদের উস্তাদ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত যদি ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোদেরকে মোবারকবাদ। যদি আরো উপরে যাই, এই ভারতে যিনি ইসলাম এনেছেন, খাজায়ে খাজগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি যদি বলেন, আর উপরে যায় গাউসে সমদানি কুতবে রব্বানি শাহবাজ লামকানি শাইখুল জিন্নে ওয়াল ইনস শাইখুল কুল মামবায়ে ফুয়ুজ রহমানি হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আর আমাদের সিলসিলার দিকে যদি যাই, এখান থেকে নিচের দিকে একটু আসি, খাজা আব্দুর রহমান চৌরই খিজরি আলভী মুর্শিদ করিম দাদা হুজুর কিবলা আল্লামা সিরিকুটি হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। আবার একটু উপরে যাব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আরো যাই, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইনারা যদি বলে তোদেরকে মোবারকবাদ, খুশি না বেজার? খুশি। এতক্ষণ যদি বলেছি, এখন আর যদি হবে না, এখন নগদ। আমি লকব বলবো, বুঝে গেলে সুবহানাল্লাহ বলবেন। সরকারে দো আলম নূরে মুজস্সম বায়েসে কৌনো মকা सल्लल्लाहु अलैहि वसल्लम, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीनो पलक समक को समक मसिक का नशा तुम्हारे लिए। जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, मालिको मुख्तार नबी, कायदुल मुरसलीन नबी, खातमुन नबीयीन नबी, रहमतल लिल आलमीन नबी, আমার নবী। বলেন কার নবী? সবাই বলেন না, কলিজা ভরে বলেন কার নবী? যদি না নগদ দিয়ে দিয়েছেন 1450 বছর আগে, বলে গেছেন তুবা লিমান রানি ওয়া আমানাবি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানাবি। যারা আমাকে দেখে ঈমান এনেছো, তোমাদেরকে একবার মোবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না, দেখেনি, ঈমান এনেছে, মুহাব্বত করেছে, তাদেরকে আমি মোবারকবাদ দিয়ে যাচ্ছি 7 বার। আরো জোরে। এগুলো কি আপনি আতর ডিবুতে পাবেন নাকি? শান্তিনগরের বাজারে পাবেন? কায়নাতের সবচেয়ে কিমতি চিজগুলোর মধ্যে একটা হলো আমার নবীর দেওয়া মোবারকবাদ। নগদ পেয়েছেন। 2, পৃথিবীর কোন নবী বলতে পারে না এই কথা, আমার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। কোন নবী জান্নাতে যেতে পারবে না, সমস্ত নবীর উপরে জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আপনি দেখবেন কিয়ামতের মাঠে আসেফ বিন বরখিয়া দাঁড়িয়ে আছেন লাইনে, সামউন গাজী লাইনে,
অন্য নবীদের বড় বড় ওলি, উম্মতের ওলিরা লাইনে, আর আপনি যাচ্ছেন জান্নাতে। প্রশ্ন হবে, কিরে আপনি এত বড় ওলি, আমরা আগে? বলবে, বাবা আমরা ওলি হতে পারি কিন্তু আখিরি নবীর উম্মত তো হতে পারি নাই, এজন্য তোমরা আগে, তোমাদের সিরিয়াল আগে। নবীজির জন্য আমাদের পক্ষে এখন আজকের মাহফিল থেকে একটা বিরিয়ানির পুটলা দেওয়ার সুযোগ নাই, নবীজিকে একবেলা মন ভরে খাওয়ানোর সুযোগ নাই। নবীজির মাহফিলগুলোতে বসে নিজেকে ধন্য করার সুযোগ আছে। নবীজির দরুদ পড়ে, দরুদ is the best breeze to connect with Prophet sallallahu alaihi wasallam. If you want to connect with Prophet sallallahu alaihi wasallam, আপনি নবীজির সাথে যদি সম্পর্ক তৈরি করতে চান, আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা ব্রিজ যেটা আপনাকে নবী পর্যন্ত নিয়ে যাবে, সেটার নাম হলো দরুদ শরীফ। সুতরাং সামনে থেকে পিছে মনে করবেন জাস্ট এশার নামাজের পরে বসেছেন, এসে 11:30 ভুলে যান, মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরো জোরে কি ভাই, সুবহানাল্লাহ কি মেয়র সাহেবের প্রশংসা, আমার হুজুরের, কার? আল্লাহ। আরো জোরে বলেন না, কার? আপনারা আসতে বলবেন না, কালকে সুযোগ নাও পেতে পারে। আপনি আমাকে বলবেন, হুজুরকে বলবেন, হুজুর একটু জোর করে সুবহানাল্লাহ বলাই ফেলতেন আমাকে দিয়ে। কিয়ামতের মাঠে বলবেন, দেখবেন প্লাস মাইনাস করে আরেকবার সুবহানাল্লাহ থাকলে জান্নাতে চলে গেছিলেন। এজন্য অবহেলা করার সুযোগ নেই এগুলোকে, সুতরাং মিস করবেন না। وقال النبي صلى الله عليه وسلم আসসালাম, ঠিক আছে ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি وأيضا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مسمعا أو محبا لا تكون الخامسة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلي وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর মডেল ইউনিট শাখার ব্যবস্থাপনায় গাউসিয়া সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও সুন্নি কনফারেন্স 2026-এর সম্মানিত সভাপতি সদরে মুকাররম উস্তাজি ও উস্তাজি আল আসাতাজা, one of the biggest Islamic scholar, renowned Islamic scholar, যার ছাত্র আছে বহু মাদ্রাসার প্রিন্সিপাল, যার ছাত্র অনেক মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আল্লামা গোলাম আলহাজ গোলাম মুস্তাফা নুরুন নবী আল কাদরি কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি। সুযোগ্য মুহাদ্দিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কথা বলেছেন মৌলানা আবুল হাশেম আল কাদরি, মৌলানা আব্দুল করিম, মুজিবুল হক আল কাদরি সাহেব কিবলা, আর অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে বিশেষ অতিথি ছিলেন আরিউ চৌধুরী শাহিন সাহেব এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ।
তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস ইম্পর্টেন্ট। আমি কোরআনুল কারীমের সূরা জুমার থেকে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, সৌভাগ্য অর্জন করেছি, আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর দোয়ার নজরে এবং এ বিশ্বের সকল হক্কানি বলি আল্লাহদের দোয়ায় আল্লাহ যেন আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক।